Alhamdulillah wa kafa as-salatu was-salamu ala ibadillahi alladhina istafa hasadan ala nabiyyina شفيعنا محمدا المصطفى صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في شان نبينا الكلام المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقد الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার কথা محمد اللهم صل على سيدنا মদিনা যে দেখাছে দুই নয়নে চোখে নিদ্রা নাই চল্প বিজির জিয়ারতে মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি ইয়া সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ
صلى على سيدنا وعلى آل سيدنا مولانا محمد এমন ঘরে থাকবি রে মন যেই ঘরের নাই ঠিকানা এমন ঘরে থাকবি রে মন যেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জানে মাঝি বাবে মাঝি মাটির হবে এমন ঘরে থাকবি রে মন সেই ঘরে নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গান পছন্দ একটা এটা মানছে মোবাইল মানছে ভিডিও চলে আলাদা পাগল ভিডিও চলে এর বই থাকে প্রিয় হাজিরিন, আজকে এই ঐতিহ্যবাহী আমতলী উপজেলাধীন সরাউটা কাজীবাড়ি দরবার শরীফের বাৎসরিক পবিত্র ওরস শরীফ এই উপলক্ষে আগত সকল মেহমানদেরকে অনুরোধ করছি আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই মূল্যবান সময়টা আপনি যদি কাজে লাগাতে চান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আপনি পেতে চান, প্রিয় মুর্শিদের মহব্বত পেতে চান, সকলে অনুরোধ করছি আপনারা স্টেজের সামনে এসে বসুন। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাদের এই
তরিকতের শানে ইলমে শরিয়াত তরিকত মারিফাত হাকিকাত বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আশা করি আপনারা সকলে এসে আমাদের এই আলোচনায় শরীক হবেন। আজকে এই দিনটি আপনার আনন্দ উল্লাস কিংবা ঘোরাফেরার জন্য না। আপনারা যারা এখানে আসছেন এই ঐতিহ্যবাহী জান্নাত কাজী সাহেব হযরত রাহমাতুল্লাহ সাহেবের একজন খলিফা ছিলেন। ওনার পবিত্র ওরস শরীফ, এই ওরস শরীফে আমরা যে আপনাকে আমাকে تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم يا الله غفور رحيم আল্লাহ পাক আমার নবী আপনি বলে দিন আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর মহব্বত লাভ করতে চাই, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে তোমরা কি করো? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আরে তোমরা আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করো। কি করো? আমার প্রিয় নবী অনুসরণ এবং অনুকরণ করো। আর যদি তুমি ওয়ায়াগফিরু লাকুম, তুমি যে এই কাজটা করতে পারো, তাহলে তুমি কি করবে? তুমি ওই নবীর পেয়ারা হয়ে যাবা। আর যেদিন নবীর পেয়ারা হয়ে যাবা, সেদিন আমি আল্লাহর তুমি পেয়ারা হয়ে যাবা। এজন্য আল্লাহ পাক বলেন, আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার প্রিয় বান্দাগণ, তোমরা শোনো শোনো, আমি মাওলা, আমি আল্লাহ কোন ইবাদত বন্দেগী করি না, কিন্তু একটা ইবাদত করি। কি করি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আমার ফেরেশতাগণ নিয়ে, আমার সমগ্র সৃষ্টি নিয়ে আমি নবীর শানে দুরূদ পড়ি। আর তোমরা যদি আমি আল্লাহর পেয়ারা হইতে চাও, তাহলে নবীর পরে যারা নায়েবে নবী আসবে, নবীর আহাল আসবে, তাদের প্রতিও তোমরা দুরূদ পড়ো এবং তাদেরকেও তোমরা ভালোবাসো। আর তোমরা যদি নবীর আহাল, নবীর ওলিয়াকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ কি ভালোবাসা হবে? কাকে ভালোবাসা হবে? আমি আল্লাহ কি ভালোবাসা হবে। তাই মেজাব আপনার আমার জীবনের লক্ষ্য হলো এই যে জান্নাত শাহ, আপনি যদি তাকে ভালোবাসতে পারেন, তার প্রেমে তার মহব্বত আপনি পাইতে পারেন, তাহলে আপনি আল্লাহ নবীর মহব্বত পাবেন। আর আল্লাহ নবীর মহব্বত পেলে আপনি আল্লাহর মহব্বত পাইতে পারবেন। কানেকশনের মাধ্যমে আপনি আল্লাহর মহব্বত
রাসূলের মহব্বত অর্জন করতে পারবেন। এজন্য আপনার ভিতরে, আমার ভিতরে এমন কিছু আল্লাহ পাক শক্তি দিয়েছেন, গুণ দিয়েছেন, যে শক্তির উসিলা করে আপনি যদি এই পীর মুর্শিদের দরবারে, এই ওরস শরীফে এসে আপনার পীরের সাথে একটা মহব্বত করতে পারেন, পীরের সাথে আপনার একটা কানেকশন করতে পারেন, তাহলে আপনি আল্লাহর মহব্বত লাভ করতে পারবেন। কার মহব্বত? আল্লাহর মহব্বত আপনি লাভ করতে পারবেন। আমাদের এই দরবারের যে আকীদা, এটা হলো একটা মহব্বতের মাধ্যমে, আপনার প্রেমের মাধ্যমে, আপনার আদবের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, আপনার এই পীরকে যদি আপনি রাজি খুশি করতে পারেন, তাহলে এই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার একটা ফায়েজ বরকত রহমত আপনি পাইতে থাকবেন। অনেকে মনে করে এই পীরে মুরিদি লাগবে কেন, দরবার কেন, অনুষ্ঠানকে, এ কথা বলে না। আমাদের সমাজে অনেকেই বলে যে আল্লাহ আছে, রাসূল আছে, হাদিস আছে, কোরআন আছে, আমরা পীর মুরিদি করবো কেন? এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের সমাজে আছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা বায়নু, আল্লাহ পাক বলেন, তুমি মুসলমান হইতে চাইলে, তুমি যদি পূর্ণাঙ্গ একজন মুসলমান হও, তাহলে তুমি কি করো? আত্মসমর্পণকারী হও। তুমি তোমার ইচ্ছাকে বিক্রি করো। তুমি একজন নায়েবে নবীর কাছে তুমি বায়াত গ্রহণ করো। আর তুমি যখন একজন নায়েবে নবীর কাছে বায়াত গ্রহণ করবা, ওই দিন থেকে তুমি, যেই দিন থেকে তুমি নায়েবে নবীর কাছে বায়াত গ্রহণ করবা, ওই দিন থেকে তুমি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দিলা, তোমার ইচ্ছাকে তুমি বিক্রি করে দিলা। আর তোমার ইচ্ছাকে তুমি যদি বিক্রি দিতে পারো, তুমি যথাযথ ভাবে যদি তোমার পীর মুর্শিদের কাছে নিজেকে যেমনি ভাবে মরা মুর্দার মধ্যে কোনো চাহিদা থাকে না, হুঁশ থাকে না, খেয়াল থাকে না, তদ্রূপ ভাবে তুমি তোমার পীরের কামেলের কাছে যখন বায়াত গ্রহণ করবা, তখন তোমার ভিতরে তোমার যে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তোমার নফসে আম্মারার যে ধোঁকা আছে, এগুলো তুমি তার কাছে দিয়ে দেবা। আর তার থেকে তুমি কি করবা? তোমার ইশকে ইলাহি, তোমার আত্মাকে সহি শুদ্ধ করার জন্য ওই তার থেকে একটা ফায়েজ বরকত রহমত তোমার ভিতর আসতে থাকবে। একটা মানুষ চাইলেই কি করতে পারে না, একটা মানুষ চাইলেই খারাপ পথ থেকে সে দূরে আসতে পারে না। যার জন্য এই খারাপ পথ থেকে দূরে আসার জন্য মানুষকে কি করতে হয়? মানুষকে যিনি খারাপ পথ থেকে দূরে সরে একজন কামেল মুর্শিদ হয়ে গেছে, এই কামেল মুর্শিদের কাছে আপনাকে যখন সুপর্দ করবেন, তখন তার ভিতরে এমন একটা শক্তি আছে, তার ভিতরে এমন একটা পাওয়ার আছে, এমন একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতার বলে আপনি নিজে সহিশুদ্ধ হইতে পারবেন। একদল মানুষ, একদল মুসলমান, একদল ওলামায়ে কেরামগণ পীর, ওলিয়া, ওলিয়া, মাজার এর বিরুদ্ধে আচরণ করে। কি করে? বিরুদ্ধে আচরণ করে। আপনি ইতিহাস পড়ে দেখেন, এই বাংলার জমিনে, ভারতবর্ষে ইসলাম প্রচার করছে এই পীর, ওলিয়া, ওলিয়াগণ। আপনি আজকে টুপি পাইলেন কাদের উসিলায়? ওলিদের উসিলায়।
আজকে আপনি পাগড়ি পাইলেন অলিদের উসিলায়, আপনার দাড়ি পাইলেন অলিদের উসিলায়, আপনার নামাজ পাইলেন অলিদের উসিলায়, রোজা পাইলেন অলিদের উসিলায়, নবী পাইলেন অলিদের উসিলায়, আল্লাহ পাইলেন আপনার এই অলি আউলিয়াদের মাধ্যমে। কাদের মাধ্যমে? অলি আউলিয়াদের মাধ্যমে এদেশে প্রথম ইসলাম প্রচার হয়েছে। এই ইতিহাস অনেকেই জানেন, আপনি ইতিহাস পড়ে দেখেন, আপনি লিখে নিয়ে যান। 766 বছর আগে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই বাংলার জমিনে 360 জন অলি আউলিয়াকে নিয়ে এই বাংলাদেশে প্রথম ইসলাম প্রচারের জন্য আসছেন। আমি আচ্ছা, আর এই আলিয়া মাদ্রাসা, আজকে যারা মাদ্রাসা আরবি লাইনের দোহাই দিয়া এই অলি আউলিয়াদের বিরুদ্ধে গুস্তামি করে, এই অলি আউলিয়াদেরকে শিরিক বলে, বেদাত বলে, এই মাদ্রাসা শুরু হয়েছে মাত্র 200 বছর হয়েছে। আর অলি আউলিয়ারা এদেশে ইসলাম আনছে, এদেশে নামাজ আনছে, এদেশে মসজিদ আনছে, এদেশে সেজদা আনছে, এদেশে সমস্ত ইসলামের আকীদাগুলো আনছে। কারা? অলি আউলিয়াগণ। কারা আনছে? অলি আউলিয়াগণ। আপনি ইতিহাস খোঁজেন, আপনাকে যে ইসলাম এনে দিল, আপনাকে মুসলমান বানাইলো, মুসলমান জাতিতে রূপান্তরিত করলো, আজকে মেয়াসাব অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, একদল ওলামায়ে কেরাম জ্ঞানের সংকীর্ণতার জন্য তারা এই যে সুফি মতবাদী যারা আমরা আছি তাদেরকে তারা বেদাত বলে, তাদেরকে কাফের বলে। বর্তমান সময় অত্যন্ত দুঃখে পরিতাপের বিষয়, সারা বাংলাদেশে বিভিন্ন খানকা মাজারে তারা অতর্কিত হামলা চালায়। আপনার হাইকোর্ট থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে দেশে কোন মাজার, কোন খানকা ভাঙা যাবে না। অথচ তাদের গায়ের জোরে, গায়ের জুলুমে আমি পবিত্র কোরআন নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আই ক্যান চ্যালেঞ্জ ইউ হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড পবিত্র কোরআন। আমরা এটা দিয়ে চ্যালেঞ্জ করতে চাই। আপনি যদি আমাদেরকে এই আমরা যা কিছু করি এই কোরআনের বিরোধী প্রমাণ করতে পারেন, সেই দিন থেকে আর আমরা এই মাজারে আসব না। কিন্তু আপনি বুঝবেন না, ভালো কথা, আপনার জ্ঞানে ইলমে তরিকত আপনি বুঝেন না, আপনার প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই। মাওলা যদি আপনাকে তৌফিক দান করে আপনি ইনশাআল্লাহ বুঝবেন। কিন্তু এর উপরে আপনি মাসলা মাসাইলা দিয়েন না, কোরআন হাদিসের বরাত দিয়ে আপনি বললেন না এটা হারাম কিংবা এটা হালাল। পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট করে লেখা আছে কোন বিষয়গুলো হালাল। সূরা বাকারা, সূরা আন-নাহল, সূরা আল ইমরান, প্রত্যেকটা সূরায় লেখা আছে আমি যাহা হারাম করিয়াছি, হুরিমাত আলাইহিম, আমি যা হারাম করিয়েছি তা স্পষ্ট এই কোরআনের ভিতর বিধৃত করেছি, কোরআনের ভিতর লিখে দিয়েছি। আমাদের এই কার্যক্রমগুলো এই কোরআনের সম্পর্কে আপনারা যদি আমাদের তথ্য থাকে আপনারা ইনশাআল্লাহ আমরা আসতে পারেন বোঝার জন্য। আপুসের সাথে যেখানে বসবেন আমরা সেখানে বসতে রাজি। কিন্তু না বুঝে আপনি এই তরিকতের জগতের লোককে খামাখা অপবাদ দিয়ে নেতা আপনি ক্ষতিগ্রস্ত হইবেন। আল্লাহ পাক স্পষ্ট কোরআন সাহেবে বলেছেন